ভাই বের হয়েছে, তারা এখন অস্বীকার করতে করতে হাদিস অস্বীকার করা শুরু করছে। এদেরকে মুসলমান নয়, এটা বলতে যাই আমি ওইখানে শব্দটা বলে ফেলেছি। যারা হাদিস মানে না, যারা হাদিসকে অস্বীকার করে, তারা কিন্তু মুসলমান না। এরা নিজেদের নাম দেয় আমরা আহলে কোরআন। কি নাম দেয়? আহলে কোরআন। এই আহলে কোরআনরা নামাজ পড়ে কেউ 2 ওয়াক্ত, কেউ 3 ওয়াক্ত। এদের তাকবীর আর ইকামত আজীব। এরা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকিমুস সালাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামত শেষ। নামাজের মধ্যে দরুদ শরীফ পড়ে না, নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ে না, কারণ এটা হাদিসে আছে, কোরআনে নাই। এজন্য তারা কি বলে? সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা বলে তারা কোরআন মানে, শুধু হাদিস মানে না, এরা কিন্তু মুসলমান না। কেন মুসলমান না? এই জন্য মুসলমান না যে তারা রসুলের উপরে রসুল হিসেবে ঈমান রাখে না। তারা রসুলকে ডাকপিয়নের মতো মনে করে। একজন ডাকপিয়ন যদি আপনার কাছে চিঠি দেয়, চিঠি দিয়ে বলে ভাই আপনি চিঠিটা দাঁড়িয়ে পড়বেন, বসে পড়তে পারবেন না, আপনি এই চিঠিটি যদি শুয়েও পড়েন কোনো সমস্যা নাই, কারণ ডাকপিয়ন চিঠি পৌঁছানোর দায়িত্বশীল। সে আপনাকে দিক নির্দেশনা দিতে পারে না, তার দিক নির্দেশনা আপনার মানা জরুরি নয়। সে যদি বলে আপনি দাঁড়িয়ে পড়বেন, আপনি বসেও পড়তে পারেন, আপনি শুয়েও চিঠি পড়তে পারেন, দাঁড়িয়ে পড়া আপনার জন্য জরুরি নয়, কারণ ডাকপিয়নের দিক নির্দেশনা আপনি মানতে বাধ্য নন। আমাদের দেশের কিছু ভাই আছেন, তারা মনে করে আমাদের নবী ডাকপিয়নের মতো। নবীর দায়িত্ব ছিল শুধু কোরআন পৌঁছে দেওয়া, নবীর দায়িত্ব কোরআনের ব্যাখ্যা দেওয়া না। এজন্য আমরা হাদিস মানব না। যারা হাদিস মানে না তারা কিন্তু মুসলমান না, তারা মুসলমান না, তারা মুসলমান না। ঠিক এরকম সাহাবায়ে কেরামকে যারা মানে না, ওই শব্দটা আমার ওই সময় অতিরিক্ত হয়ে গেছে, আমি এই আহলে কোরআনদের ব্যাপারে বলতে গিয়ে ওটা বলেছি। যারা সাহাবায়ে কেরামকে মানে না তারা হকপন্থী হতে পারে না। যারা সাহাবীদেরকে মানে না তারা হকপন্থী হতে পারে না। কেন? কোরআনে কারীমের আয়াত, আপনি প্রথম পারাটা খুলবেন, প্রথম পারার একেবারে শেষ পৃষ্ঠা 137 নম্বর আয়াত। এই 137 নম্বর আয়াতে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। গোটা পৃথিবীর মানুষ যদি সাহাবায়ে কেরামের মানদণ্ডে ঈমান আনে তবেই তারা হেদায়েত প্রাপ্ত, আর সাহাবীদেরকে যদি না মানে সে হেদায়েত প্রাপ্ত হতে পারে। এখন তো আবার বাড়তে বাড়তে এমন হয়েছে নবী কেউ মানছে না, নবীর হাদিসও মানছে না। নবীর হাদিস মানে না, তারা বলে আমরা আহলে কোরআন, আমরা শুধু কোরআন মানি। নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন এরা খুলছে। যতই কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামে ফাউন্ডেশন খুলো, এরা মূলত আহলে কোরআন, তারা হাদিস অস্বীকারী। এই যে কোরআন আমার হাতে আপনারা দেখতেছেন, এই কোরআন শরীফের শুরুটা যদি আপনি দেখেন একটু, একেবারে প্রথম পৃষ্ঠায় ফেরাউনের ছবি দিয়া, আরো অনেক ছবি আছে, নাউযুবিল্লাহ বলবেন না, ফেরাউনের ছবি এখানে সংযুক্ত করেছে, আরো অনেক ছবি এর মধ্যে আছে। কোরআন রিসার্চ ফাউন্ডেশন থেকে এরা এটা বের করেছে। এরা আহলে কোরআন, এরা শুধু কোরআন মানে, তারা হাদিস মানে না। যারা কোরআন মানে হাদিস মানে না, এই দলটার অবশ্য যে বর্তমানে এই দলটা যে খুব বেশি মাথাচাড়া দিয়েছে, এর জন্য দায়ী আমাদের ওই শায়েখ বন্ধুরা, যারা কথায় কথায় জাল জয়ীব, জাল জয়ীব, জাল জয়ীব, জাল জয়ীব, মাঠে ময়দানে ইন্টারনেটে ইউটিউবে ফেসবুকে সব জায়গার মধ্যে জাল জয়ীব বলতে 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 পাবলিকের মাথা খারাপ করে দিয়েছে। এখন অনেকে দেখতেছে হাদিস যখন সবই জাল জয়ীব, আমরা হাদিস মানবই না, এখন তারা চলে গেছে শুধু কোরআন মানবে এই স্লোগানের দিকে। নাউযুবিল্লাহ। যারা শুধু কোরআন মানবে বলে হাদিস মানবে না। ওহী 2 প্রকার আমি বলেছিলাম, ওহিয়ে মতলু, ওহিয়ে শরীর মধ্যে ওহী 2 প্রকার। ওহিয়ে মতলু যেটাকে কোরআন বলে, ওহিয়ে গায়রে মতলু যেটাকে হাদিস বলে। কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, 2 প্রকারের ওহী মানতে হবে। আমি শুধু হাদিস মানবো এই স্লোগানও ভুল, আমি শুধু কোরআন মানবো এই স্লোগানও ভুল। কিছু মানুষকে আপনি দেখবেন মাজারে যাইয়া গাঞ্জা খাইয়া পড়ে থাকে, আছে না নাই? গাঞ্জা খাইয়া মাজারে যাইয়া পড়ে থাকে, তাকে যদি জিজ্ঞাসা করেন তুমি গাঞ্জা খাও কেন, তুমি এরকম মাজারে পড়ে থাকো, নামাজ রোজা কিছু নাই, গাঞ্জা খাইয়া পড়ে থাকো কেন, সে বলে আল্লাহকে পাওয়ার জন্য। ন্যাংটা ফকিরের পায়ে সালাম করে, আছে না নাই? ন্যাংটা ফকিরের পায়ে সালাম করে আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই
তুমি ন্যাংটা ফকিরের পায়ে সালাম করো কেন? সে বলবে আল্লাহকে পাওয়ার জন্য। মাহফিলে যাইতে একবার ওরস হচ্ছে, তো জিজ্ঞাসা করা হলো, ভাই এখানে ওরস হচ্ছে, এই লোকটা কি আলেম? বলে হুজুর আলেম কিনা জানি না, তবে এই পীর সাহেব বড় কামেল। তো কামেল হওয়ার আলামত কি? বলে হুজুর এই দেখেন মাঘ মাসের শীতে আপনি এরকম কোট টোট সব পরে রয়েছেন, জুব্বা আছে, কোট আছে, চাদর আছে। আর এই আল্লাহর ওলি কোন কাপড় চোপড় লাগে না, লুঙ্গি নাই, পাজামা নাই, একবারে চামড়ার ড্রেসে, সব কাপড় চোপড় খোলা। আচ্ছা, এটা কি কামেল হওয়ার আলামত? বলে হ্যাঁ। এরকম কামেল লোক আপনাদের এলাকায় আর নাই? বলে আর তো দেখি না। আমাদের বাড়িতেই তো আছে এরকম কামেল পাঁচটা বলদ, জন্মের পর থেকে কোনোদিন কাপড় চোপড় পরে নেই। কাপড় চোপড় না পরা যদি কামেল হওয়ার আলামত হয়, তাইলে 5টা বলদের দোষটা কি? মুসলমান ভাইরা আমার, ন্যাংটা ফকিরের পায়ে সালাম করে এরকম লোকও আমাদের দেশে আছে না নাই? জিজ্ঞাসা করলে বলবে আল্লাহকে পাওয়ার জন্য, বলে কি বলে না? জিজ্ঞাসা করলে বলে আল্লাহকে পাওয়ার জন্য করি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য কোন রাস্তায় চললে, কোন কাজ করলে রব্বুল আলামিন খুশি হবেন, সেই কথাটা আমি আর আপনি ব্রেন দ্বারা নির্ধারণ করতে পারবো না। সেই সিদ্ধান্তে আমরা আকল আর ব্রেন দ্বারা উপনীত হতে পারবো না। এই জন্য দরকার ওহির এলেম, আল্লাহ প্রদত্ত এলেম। এই আল্লাহ প্রদত্ত এলেমকে আরবিতে বলে ওয়াহি। ওয়াহি প্রথমত 2 প্রকার, ওয়াহিয়ে সরিহ, ওয়াহিয়ে হুকমি। ওয়াহিয়ে সরিহ যেটা, এটা আবার 2 প্রকার। একটাকে বলে ওয়াহিয়ে মাতলু, যেটাকে আমরা কোরআন নামে চিনি, আর একটাকে বলে ওয়াহিয়ে গায়রে মাতলু, যেটাকে আমরা হাদিস শরীফ বলি। ওহিয়ে হুকমি আছে 5 প্রকার। নবীর স্বপ্ন, তারপরে নবীর ইস্তেহাদ, ইজমায়ে উম্মত, সাহাবায়ে কেরামের ইস্তেহাদ, আইম্মায়ে মুজতাহিদিনের ইস্তেহাদ। এই 5 প্রকারকে বলে ওহিয়ে হুকমি। ওহিয়ে সরিহ যেরকম মানতে হয়, ওহিয়ে হুকমিও মানতে হয়। ওহিয়ে সরির মধ্যে ওহিয়ে মাতলু, কোরআনকে যেরকম মানতে হয়, ওহিয়ে গায়রে মাতলু, হাদিসকেও মানতে হয়। মুসলমান ভাইরা আমার, আমাদের দেশে 2 শ্রেণীর শিক্ষা ব্যবস্থা আছে। এক শ্রেণীর শিক্ষা ব্যবস্থার নাম জেনারেল শিক্ষা, আর এক শ্রেণীর শিক্ষা ব্যবস্থার নাম দ্বীনি শিক্ষা। এক শ্রেণীর শিক্ষা ব্যবস্থার নাম জেনারেল শিক্ষা, আর এক শ্রেণীর শিক্ষা ব্যবস্থার নাম কি? দ্বীনি শিক্ষা। এই দ্বীনি শিক্ষা, এটা হচ্ছে ওহির এলেম নির্ভরিত শিক্ষা, ওহির এলেমের উপরে নির্ভরশীল শিক্ষা। ওহির এলেমের উপরে নির্ভরশীল শিক্ষার নাম হলো দ্বীনি শিক্ষা। মুসলমান ভাইরা আমার, দ্বীনি শিক্ষা আর জেনারেল শিক্ষা, এটার উপরে আলোচনা করতে গেলে তো অনেক লম্বা আলোচনা করতে হবে। আমি ওই লম্বা আর তাফসিলি আলোচনার দিকে যাব না। শুধু 2টা ধারা আছে এতটুকু আমি বলছি। একটা হলো ওহির এলেম তথা দ্বীনি এলেমের একটা শিক্ষা ব্যবস্থা, আর একটা হলো জেনারেল শিক্ষা ব্যবস্থা। 2টা শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মুআল্লিম বানিয়ে। আমি যে আয়াতে কারীমা আপনাদের সামনে পড়েছি, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে প্রেরণ করে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানদারদের জন্য বিশেষ নিয়ামত হিসেবে প্রেরণ করা হয়েছে। রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। অবশ্যই অবশ্যই, লাম এবং কদ 2টাই আসে তাকিদের জন্য, গুরুত্ব বোঝানোর জন্য 2টা শব্দ রব্বুল আলামিন ব্যবহার করেছেন। একটা হলো লাম আর একটা হলো কদ। রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদের উপরে বিশেষ নিয়ামত দান করেছেন, বিশেষ ইহসান করেছেন। এটা কি? ইদবাতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের ভেতর থেকে একজন রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে প্রেরণ করেছেন।
আমাদের ভেতর থেকে একজন রসুল আমাদের কাছে এসেছে। তিনি ফেরেশতাদের থেকে আসেন নাই, জিন থেকে আসেন নাই, মানব জাতি থেকে এসেছেন। মানব জাতিকে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাদের নবীকেও সেভাবেই সৃষ্টি করেছেন। সৃষ্টিগতভাবে নবীজি আমাদের মতো হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণগতভাবে আমাদের চেয়ে অনেক শ্রেষ্ঠ, অনেক শ্রেষ্ঠ, অনেক শ্রেষ্ঠ, তুলনাহীন শ্রেষ্ঠ। বাদ খুদা বুজুর্গ দুই বিসা মুক্তাসার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে মাখলুকের মধ্যে সর্বোচ্চ সম্মানে আসীন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উম্মতের শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। কোন ধরনের শিক্ষা দেওয়ার জন্য? দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য। সেই দ্বীনি শিক্ষার কয়েকটা ধারা এখানে বলা হয়েছে। কোন ধরনের শিক্ষা নবীজি এই উম্মতকে দিয়েছেন, নবীজিকে কয়টা দায়িত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, সেই দায়িত্বগুলোর কথা রব্বুল আলামিন এই আয়াতেই বলেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই নবীর এক নম্বর দায়িত্ব হবে উম্মতকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া। কাজেই যে সমস্ত প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত করার শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা ওই শিক্ষা যেই শিক্ষা দেওয়ার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন। এই শিক্ষা ওই শিক্ষা যেই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সহ সমস্ত কিতাব নাযিল করেছেন, সমস্ত নবী রাসূলকে প্রেরণ করেছেন। আর এই শিক্ষা হলো প্রকৃত মানুষ গড়ার শিক্ষা। আমি জেনারেল এডুকেশনের মোটেও বিরোধী নই। জেনারেল শিক্ষার অবশ্যই দরকার আছে। জেনারেল শিক্ষা না হলে, যদি ইঞ্জিনিয়ার তৈরি না হয়, আমরা মাদ্রাসা মসজিদ করব, প্ল্যান কাকে দিয়ে করাবেন? অসুস্থ হলে ডাক্তার যদি তৈরি না হয়, চিকিৎসা কার মাধ্যমে করাবেন? সব রকম শিক্ষা ব্যবস্থার দরকার আছে। তবে আমি যেটা বলছি, মানব জাতি গড়ার, প্রকৃত মানুষ গড়ার শিক্ষা হলো দ্বীনি শিক্ষা। জেনারেল শিক্ষা যেটা আছে এটারও প্রয়োজন আছে, কিন্তু এটা প্রকৃত মানুষ গড়ার শিক্ষা না। বলতে পারেন হুজুর এটার প্রমাণ কি? তাইলে একটু চলেন আমরা দেখি। আমাদের দেশে ডক্টর আহমদ শরীফ নামে একজন লোক ছিল, মনে পড়ে আপনাদের? ডক্টর আহমদ শরীফ যখন মারা যায়, সে ওসিয়ত করছে, আমি যখন মারা যাব তখন আমাকে তোমরা গোসল দিবে না, কাফন পরাবে না, দাফন করবে না, আমার জানাজা দিবে না। কারণ এই সমস্ত অন্ধবিশ্বাস, আখিরাতের এই বিষয়গুলো আমি বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি জিজ্ঞাসা করি আপনাদের শিবগঞ্জ এলাকার, এই এলাকার মধ্যে গরু, ছাগল, কুকুর, বিড়াল মারা যায় নাকি যায় না? এগুলো যখন মারা যায় তখন আপনারা এগুলোকে গোসল দেন? পুরুষ কুকুর হইলে 3 কাপড়ে, মহিলা কুকুর হইলে 5 কাপড়ে দাফন করেন। বিড়াল হইলে, তারপরে ছাগল হইলে, গরু হইলে এদের কি কাফন পরানো হয়? জানাজা দেওয়া হয়? দাফন করা হয়? এর সওয়াল জবাব আছে? নাই। ফুলসিরাত আছে? নাই। হাসর নাসর আছে? নাই। ডক্টর আহমদ শরীফ 5 পাস করে কেউ ডক্টর হয় না, মেট্রিক পাস করলে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় না। মাস্টার্স কমপ্লিট করার পরে, পিএইচডি করার পরে সে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে। জেনারেল শিক্ষার সর্বোচ্চ শিক্ষা অর্জন করার পরেও ডক্টর আহমদ শরীফ এই লোকটা কুকুর, বিড়াল আর শিয়ালের গণ্ডি পেরোতে পারে নাই, সে গরু ছাগলের গণ্ডি পার হতে পারে নাই, সে নিজেকে গরু ছাগলের পর্যায় থেকে উন্নীত করতে পারে নাই। যদি এই শিক্ষাটা প্রকৃত মানুষ গড়ার শিক্ষা হতো, তাহলে ডক্টর আহমদ শরীফ কুকুর বিড়ালের মতো নিজের পরিণতির ওসিয়ত করতো না। দ্বীনি শিক্ষার যেই ধারা আছে এটা হলো প্রকৃত মানুষ গড়ার শিক্ষা। জেনারেল শিক্ষার মধ্যে ওহীর এলেম থেকে জেনারেল শিক্ষাকে যারা সিলেবাস তৈরি করে আস্তে আস্তে দূরে সরিয়ে দিয়েছে। জেনারেল শিক্ষা থেকে ওহীর শিক্ষা তথা কোরআন সুন্নাহর শিক্ষাকে দূরে সরানোর পরিণতিতে আজকে কি হয়েছে, সেখানে ট্রান্সজেন্ডার নামে পশ্চিমা সভ্যতার অখাদ্য কুখাদ্য এখন সেখানে নিজেদের অবস্থান করে নিয়েছে। বিবর্তনবাদ
আর এই মানুষ বানর থেকে হয়েছে, এই সমস্ত ফালতু চিন্তাধারা আমাদের বর্তমান সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। নাউজুবিল্লাহ। একটা কথা আছে ফালসাফাতে, যেটাকে আমরা ইলমে হিকমত বলি, ফালসাফা বা আমাদের আরবি দর্শন। এই দর্শনের একটা কথা আছে খালা মহাল, শূন্যতা অসম্ভব। এই যে গ্লাসটা, গ্লাসের মধ্যে পানি থাকে, পানির থেকে যদি আপনি গ্লাসকে মুক্ত করে দেন, পানিটা যদি ঢেলে ফেলেন, এই গ্লাস কিন্তু খালি থাকবে না, গ্লাসের মধ্যে বাতাস ঢুকবে। বাতাস ঢুকবে কি ঢুকবে না? শূন্যতা অসম্ভব, খালা মহাল হয়, যেটা বলা হয় ফালসাফা আল খালা মহালুন। এটার অর্থ হলো এটা কোনো সময় শূন্য থাকতে পারে না, পানি থাকলে পানি থাকবে, পানি না থাকলে হাওয়া থাকবে। আমাদের জেনারেল সিলেবাসকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর সর্বোচ্চ শিক্ষা দীক্ষা থেকে, যখন ওহির এলেম থেকে, ওহির শিক্ষা থেকে দূরে সরানো হয়েছে, পশ্চিমাদের অখাদ্য কুখাদ্য যে সমস্ত অসভ্যতা নামের সভ্যতা সংস্কৃতি আছে, সেগুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হচ্ছে। শতকরা 5 থেকে 10% সন্তান, মুসলমানের সন্তান মাদ্রাসায় পড়ে, বাকি 90% সন্তান মুসলমানের পড়ে হচ্ছে জেনারেল শিক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে ছেলেপেলেরা পড়ে, যে ছেলেমেয়েরা পড়ালেখা করে, তাদের কি মুসলমান হিসেবে জীবনযাপন করার অধিকার নাই? মুসলমান হিসেবে জীবনযাপন করার জন্য অবশ্যই তাদের এই সিলেবাসের মধ্যে এতটুকুন অংশ ধর্মীয় শিক্ষার, ওহির শিক্ষার, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহর শিক্ষার এতটুকু অংশ অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে, যতটুকু অংশ প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। যতটুকুন শিক্ষা অর্জন করলে মুসলমানের সন্তান সারা জীবন মুসলমান হিসেবে জীবনযাপন করতে পারে, এতটুকুন অংশ আমাদের জেনারেল সিলেবাসের মধ্যে ধর্মীয় শিক্ষা থেকে অন্তর্ভুক্ত করতেই হবে, করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তা যদি না করা হয়, আপনি যদি কূপের থেকে ইঁদুর না তুলে ফেলে, কূপের থেকে 100 বালতি পানিও উঠান, 1000 বালতি পানিও যদি তুলে ফেলে দেন, এই কূপ কোনোদিন পবিত্র হবে না। হবে? আগে ইঁদুর তুলে ফেলতে হবে। এইখানে যদি ওহির এলেম থেকে আস্তে আস্তে দূরে সরানো হয় আমাদের সিলেবাসকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতার আদর্শকে যদি সেখানে ঢুকানো না হয়, তাহলে আস্তে আস্তে সেখানে এই সমস্ত বিবর্তন বা ট্রান্সজেন্ডার, এই সমস্ত ফালতু কথা সেখানে অন্তর্ভুক্ত হতেই থাকবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। নবীজিকে কয়েকটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। তার মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীজি কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর যে দায়িত্বটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে, সেটা ছিল তাজকিয়া, তরবিয়ত, আদব, শিষ্টাচারের শিক্ষা। আমাদের মাদ্রাসাগুলোতে তালেবে ইলমদেরকে যতটুকুন কিতাবি শিক্ষা দেওয়া হয়, ঠিক এরকম আদব আখলাকেরও শিক্ষা দেওয়া হয়। একটা স্কুলের স্যার একবার আমাদের মাদ্রাসায় এক শিক্ষকের সামনে আসছে। ওই সময় শিক্ষকের পকেট থেকে কলম পড়ে গেছে, সঙ্গে সঙ্গে একটা তালেবে ইলম উঠিয়ে ওস্তাদের সামনে টুলের উপরে রেখে দিয়েছে। স্কুলের এই শিক্ষক সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছে। বলে, হুজুর, আপনার এই তালেবে ইলম কলম পড়ার সঙ্গে সঙ্গে আদবের সাথে উঠিয়ে এনে দিল। আমাদের ছাত্ররা কি করে? বলে, স্যার আপনার কলম পড়ে গেছে, তুলেও দেয় না। এটা ছাত্রদের দোষ না, আমরা তাদেরকে তরবিয়ত আর আখলাকের শিক্ষাই তো দেই নাই। এই অংশটুকু যদি সেখানে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে স্কুল কলেজের মধ্যে ছাত্ররা শিক্ষককে পেটাইতে পারে না, ছাত্ররা ছাত্রদেরকে, ছাত্ররা শিক্ষকদেরকেও তো পেটায়। এইটা কেন হয় এরকম? কারণ একটা পার্থক্য আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষার মধ্যে তাজকিয়া আর তারবিয়তের শিক্ষা আছে, আখলাক চরিত্রের শিক্ষা আছে, আদব শিষ্টাচারের অংশ আছে। আদব আর শিষ্টাচারের অংশটা আমাদের মাদ্রাসার সিলেবাসের অন্তর্ভুক্ত হওয়াতে আমাদের তালেবে ইলমরা আদবের সাথে চলে। কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে এই অংশটুকু না থাকার কারণে তাদের মধ্যে পারিবারিকভাবে যেই একটা সৌজন্যতা এবং আদব শিষ্টাচার থাকে, সেটার থেকে অতিরিক্ত কিছু সেখান থেকে তারা পায় না।
এই অংশটুকু সেখানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তৃতীয় যে কাজটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল সেটা হলো ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনের বিধান, কোরআনের আহকাম, কিতাবুল্লাহর আহকাম শিক্ষা দিবে, ওয়াল হিকমা এবং সুন্নাহর আহকাম শিক্ষা দিবে। তাইলে চারটা মিশন নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল। একটা হলো কোরআন শরীফের তেলাওয়াত, দ্বিতীয় হলো আদব আর শিষ্টাচারের শিক্ষা, তৃতীয় হচ্ছে কোরআনের বিধান শিক্ষা, চতুর্থ হচ্ছে সুন্নাহর বিধান শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজগুলো নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। আপনি যদি এখন দেখেন এই চারটা বিষয় কোন কোন জায়গায় বাস্তবায়িত হয়, আপনার চোখের সামনে ভেসে উঠবে দেওবন্দি নিসাবের এই সমস্ত মাদ্রাসাগুলো। মুসলমান ভাইরা আমার, এই যে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মোলামগারি মাদ্রাসা, এইটা কোনো সাধারণ প্রতিষ্ঠান না। এই প্রতিষ্ঠানের সম্পর্ক আছে দারুল উলুম দেওবন্দের সঙ্গে। এই দারুল উলুম দেওবন্দকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে এবং এর জায়গা এখানে ঘর হবে, একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে ইশারা করে দেখিয়ে দিয়েছেন এখানে দ্বীনি প্রতিষ্ঠান হবে। আপনারা বলতে পারেন হুজুর ইসলামই তো যথেষ্ট, আপনারা আবার দেওবন্দিয়তের চেতনায় আমাদেরকে উজ্জীবিত হতে বলেন, দেওবন্দিয়তের উপরে আপনারা চলেন, দেওবন্দিয়তের কথা বলেন, এটার কারণটা কি? দেখেন, ইসলাম অবশ্যই যথেষ্ট, কিন্তু আল্লাহর নবীর জামানাত থেকে নিয়ে ইসলামের যখন পথ চলা শুরু হয়েছে, আমাদের এই বগুড়া পর্যন্ত, শিবগঞ্জ পর্যন্ত ইসলাম এসেছে, তবে ইসলামের মধ্যে তখন কিছু সংযোজন হয়েছে, কিছু বিয়োজন হয়েছে, কিছু সংযোজন হয়েছে, কিছু বিয়োজন হয়েছে। ভোলানাথের একটা কবিতা রবি ঠাকুর লিখেছিলেন ভোলানাথ সম্পর্কে। বলে ভোলানাথ লিখেছিল ৩ ৪ ৯০, গণিতের মার্কায় কাটা গেল সর্বই, ৩ ৪ ১২ হয় মাস্টার তারে কয়, লিখেছিল ঢের বেশি এই তার গর্বই। মানে ভোলানাথ এক লোক ছিল, সে অঙ্ক করতে দিছে, ৩ ৪ গুণন করলে কত হয়, লিখছে ৯০। মাস্টার যখন নাম্বার দেয়নি, মাস্টারকে জিজ্ঞাসা করছে নাম্বার কেন দেননি, মাস্টার বলতে ৩ ৪ গুণন করতে দেওয়া হয়েছে, তুমি লিখছো ৯০, তাইলে কি নাম্বার পাও? এখন এই ছেলে বলে স্যার আপনি বলেন তো দেখি ৩ ৪ গুণন করলে কত হয়? ৩ ৪ হয় ১২। স্যার আমি লিখছি কত? বলছে তুমি লিখছো ৯০। আমি স্যার কম তো লিখি নাই, আমি তো ঢের বেশি লিখছি, তাহলে নাম্বার কেন দেবেন না? আমাদের দেশে কিছু ভাই আছেন, তারা ইসলাম পালন করে ভোলানাথ মার্কা ইসলাম, আল্লাহর নবীর তরিকা, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে, আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা আমলের উপরে আরো কিছু বাড়াইয়া দেয়া ইসলাম পালন করে। যখন আপনি জিজ্ঞাসা করবেন ভাই এগুলো তো বেদাত, এগুলো ইসলামের মধ্যে নাই, আল্লাহর নবীর তরিকার মধ্যে নাই, সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে নাই, তখন তারা বলে আমরা এগুলো করি ইশকে রাসূলের কারণে, নবীর ইশক ও মহব্বতে। আশিকারা মিল্লাত ও মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত ও মাযহাব হুদাস, বলে আমরা ইশকে রাসূলের কারণে এগুলো করি। ইশকে রাসূলের একটা স্লোগান দিয়া সব বিদআতকে বৈধতা দিয়ে দিল। এটা হচ্ছে ভোলানাথ মার্কা ইসলাম। আর কিছু ভাই আছেন, তারা আবার বাপুরাম সাপুরের সাপ মার্কা ইসলাম পালন করে। আর একটা কবিতা ছোটবেলায় আমরা পড়ছি, বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয়ে বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই, ছোটে না কো হাঁটে না কাউকে যে কাটে না, করে না কো ফোসফাস মারে না কো ডুস ডাস, নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত, সেই সাপ জানতো গোটা দুই আনতো তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। একটা কবিতা পড়ছেন না? তো এই কবি কেমন সাপ চায়? যে সাপের চোখ নাই, যে সাপের শিং নাই, যে সাপের নখ নাই, যেসব ছোটে না, হাঁটে না, ফুসফাস করে না, ডুসডাস মারে না, উৎপাত করে না, শুধু দুধ ভাত খায়। আমাদের দেশের কিছু মানুষ আছে এরকম ইসলাম চায়, তারা ইসলামের কালিমাত থেকে অর্ধেক বাদ দিয়ে ইসলাম পালন করে। তারা বলে সাহাবায়ে কেরামকে মানা যাবে না, নাউজুবিল্লাহ বলে। সাহাবায়ে কেরামকে যারা মানে না তারা কোনোদিন মুসলমান হতে পারে না, তারা কোনোদিন হকপন্থী হতে পারে না। আমার শব্দটা একটু বেশি হয়ে গেছে। যারা সাহাবায়ে কেরামকে মানে না তারা কোনোদিন হকপন্থী হতে, সাহাবায়ে কেরামকে যারা মানে না তারা কোনোদিন হকপন্থী হতে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন
সৃষ্টি করার পর আমাদেরকে জ্ঞান অর্জন করার কয়েকটা মাধ্যম দিয়েছে। জ্ঞান অর্জন করার সর্বপ্রথম মাধ্যম যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সেটা হলো হাওয়াসে খামসা বা পঞ্চ ইন্দ্রিয়। আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনেক রকম জ্ঞান অর্জন করি। পঞ্চ ইন্দ্রিয় তো বুঝেন, এটা বাংলা শব্দ, আরবিতে বলে হাওয়াসে খামসা। হাওয়াসে খামসা আবার দুই প্রকার, হাওয়াসে খামসা বাতেনা, হাওয়াসে খামসায়ে জাহেরা। এখানে হাওয়াসে খামসা বলতে জাহেরা অর্থাৎ বাহ্যিক পঞ্চ ইন্দ্রিয় যেটা, এটাই উদ্দেশ্য। এই পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে জ্ঞান অর্জনের প্রথম মাধ্যম। প্রাথমিক যে মাধ্যমটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য দিয়েছেন সেটাকে বলে হাওয়াস বা সেটাকে বলে কিছু অনুভব শক্তি বা পঞ্চ ইন্দ্রিয়। যেমন আমরা অনেক কিছুর জ্ঞান অর্জন করি দেখে, চোখে দেখে, অনেক কিছুর জ্ঞান অর্জন করি শ্রবণ করে, অনেক কিছুর জ্ঞান অর্জন করি জিহ্বার দ্বারা স্বাদ আস্বাদন করে, আবার কিছু জ্ঞান অর্জন করি ঘ্রাণ শক্তি দ্বারা, কিছু জ্ঞান অর্জন করি কুওয়াতে লামেসা বা স্পর্শ শক্তি দ্বারা। আপনি দেখবেন বর্তমান যুগে কিছু স্টিলের দরজা জানালা বের হয়েছে, স্টিলের চেয়ার বের হয়েছে। এগুলো কালার এমন ভাবে কাঠের করা হয় যে আপনি দূর থেকে মনে করবেন এগুলো কাঠ। যতক্ষণ পর্যন্ত আপনার স্পর্শ শক্তি ব্যবহার না করবেন, কুওয়াতে লামেসা ব্যবহার না করবেন, ততক্ষণ বুঝবেন না এটা কাঠ না লোহা নাকি স্টিল। আছে না নাই এরকম? হাওয়াসে খামসা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা জ্ঞান অর্জন করি। জ্ঞান অর্জন করার এটা প্রাথমিক মাধ্যম। এই মাধ্যমটা দিয়ে জ্ঞান অর্জন করার মধ্যে আস্তিক নাস্তিক, মুসলমান কাফের কারো কোনো দ্বন্দ্ব নাই, এ বিষয়ে কোনো ইখতিলাফ নাই, মত পার্থক্য নাই, মতভিন্নতা নাই। সকলেই মানে পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান অর্জন করার একটা মাধ্যম। মুসলমান ভাইরা আমার, জ্ঞান অর্জন করার এই মাধ্যমটার কার্যক্ষমতা এবং পরিধি সীমাবদ্ধ। চোখের দ্বারা যেরকম আমরা দেখি, কিন্তু চোখের দ্বারা কোনো কিছু শোনা সম্ভব। কানের দ্বারা আমরা শ্রবণ করি, কিন্তু কানের দ্বারা দেখা সম্ভব না। কেউ যদি ইচ্ছা করে আমি চোখটা বন্ধ করে নিব, কান দ্বারা যেরকম শ্রবণ করি সেরকম কান দ্বারা আমরা দেখতেও থাকবো, এটা একটা অসম্ভব পরিকল্পনা। আবার কেউ যদি চিন্তা করে আমার কানটা কেটে ফেলবো, কান বন্ধ করে আমি চোখের দ্বারাই দেখবো, চোখের দ্বারাই শুনবো, এটাও সম্ভব না। এর কার্যক্ষমতা সীমাবদ্ধ। একটা অঙ্গের কাজ আর একটা অঙ্গ করে না, এক শক্তির কাজ আর এক শক্তি দ্বারা হয় না। ঠিক এর একটা পরিসীমা আছে, পরিধি আছে, তার বাইরেও কাজ করে না। দৃষ্টিশক্তি আমার যতদূর যায় আমি দেখতে পাই ততদূর, কিন্তু এর বাইরে আমি দেখতে পাবো না। এখানে কাপড় দিয়ে পর্দা দেওয়া আছে, আমি চেষ্টা করলেও যত কাছে থাক, কিন্তু পর্দা থাকার কারণে আমি পেছনে কি আছে সেটা দেখতে পাবো না। মুসলমান ভাইরা আমার, পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান অর্জন করার প্রথম মাধ্যম ঠিক, কিন্তু জ্ঞান অর্জন করার এই মাধ্যমটার কার্যক্ষমতা, কার্যপরিধি সীমাবদ্ধ। একটার কাজ আরেকটা দিয়ে হয় না। ঠিক এর একটা গতিসীমা আছে, একটা পরিধি আছে, একটা সীমাবদ্ধতা আছে, তার বাইরে সে কাজ করে না। মুসলমান ভাইরা আমার, জ্ঞান অর্জন করার দ্বিতীয় আরেকটা মাধ্যম আছে, তাকে বলা হয় আকল, যেটাকে আমরা ব্রেন বলি। মুসলমান ভাইরা আমার, আমার সামনে যে মাইকটা রাখা আছে এটার রংটা কেমন চোখে দেখে আমি বলতে পারবো। মাইকের যে আওয়াজ আসছে এটা কি গজলের আওয়াজ না ওয়াজের আওয়াজ না গানের আওয়াজ, কিসের আওয়াজ, এই কথাটা আমি শ্রবণ শক্তি দ্বারা অনুধাবন করতে পারবো। কিন্তু এই মাইকটা নিজে নিজে তৈরি হয়নি, কোনো একজন ব্যক্তি মাইক তৈরি করেছে, এই কথাটা আমি চোখে দেখে বুঝবো না, কান লাগিয়ে বুঝবো না, জিহ্বা লাগিয়ে বুঝবো না, ঘ্রাণ শক্তি ব্যবহার করে বুঝবো না, স্পর্শ শক্তি ব্যবহার করে বুঝবো না। জ্ঞান অর্জন করার দ্বিতীয় আরেকটা মাধ্যম আমাকে আপনাকে ব্যবহার করতে হবে, আর সেই মাধ্যমটার নাম আরবিতে বলা হয় আকল, যেটাকে আমরা ব্রেন বলি। মুসলমান ভাইরা আমার, ব্রেন এবং আকলকে জ্ঞান অর্জন করার একটা মাধ্যম হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। ব্রেন দ্বারা, আকল দ্বারা আমরা অনেক জ্ঞান অর্জন করি। বর্তমান সায়েন্স টেকনোলজির যত বিষয় আছে সবগুলো জ্ঞান নির্ভর,
আকল নির্ভর, ব্রেন নির্ভর। এই ব্রেন আর আকল এই বিষয়ে এত তারাক্কি আর উন্নতি লাভ করেছে। আজকে একটা মোবাইল ফোন আপনার হাতে থাকলে, এই মোবাইল ফোন দিয়ে আটলান্টিক মহাসাগরের ওপারেও যদি কেউ থাকে, তাকে আপনি মুহূর্তের মধ্যে দেখতেও পাবেন, তার কথা শুনতেও পারবেন। গোটা পৃথিবী আজকে সায়েন্স টেকনোলজির কল্যাণে আজকে হাতের মুঠোয় চলে এসেছে। জ্ঞান অর্জন করার এই মাধ্যমটাকে অস্বীকার করা যায় না। জ্ঞান অর্জন করার এই মাধ্যমটা নিয়েও আস্তিক নাস্তিক, কাফের মুশরিক, মুসলমান কারো কোনো দ্বিমত নাই। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেরকম জ্ঞান অর্জন করা যায়, জ্ঞান অর্জন করার এই পঞ্চ ইন্দ্রিয় যেরকম প্রাথমিক মাধ্যম, এটা নিয়ে যেরকম দ্বিমত ছিল না, জ্ঞান অর্জন করার পরবর্তী মাধ্যম আকল আর ব্রেন নিয়েও কোনো দ্বিমত নাই। সকলেই পৃথিবীর সমস্ত মানুষ, জ্ঞানবান যত মানুষ আছে, বিবেক বুঝ সম্পন্ন যত মানুষ আছে, তারা সকলেই স্বীকার করে জ্ঞান অর্জন করার এটাও একটা মাধ্যম, সেটা হচ্ছে আকল এবং ব্রেন। মুসলমান ভাইরা আমার, পঞ্চ ইন্দ্রিয়র যেরকম কার্যক্ষমতা সীমাবদ্ধ, ঠিক আকলের কার্যক্ষমতাও সীমাবদ্ধ। এক পর্যায়ে গিয়ে আকল কোনো কাজ করে না, ব্রেন কোনো কাজ করে না। সেখানে গিয়ে জ্ঞান অর্জন করার তৃতীয় আর একটা মাধ্যমের প্রয়োজন হয়, যার নাম ওহী, অর্থাৎ আল্লাহ প্রদত্ত এলেম। এই ওহীর এলেমের এখানে এসে আস্তিক নাস্তিকে পার্থক্য হয়ে যায়। নাস্তিকেরা মনে করে, আরো অনেকেই আছে, খালি নাস্তিক না, অনেক মানুষ আছে নামধারী মুসলমান, তারাও অনেকে মনে করে যে আকল আর ব্রেনের উপরে কিছু নাই, সব কিছুর সমাধান ব্রেন দ্বারা করা সম্ভব। মুসলমান ভাইরা আমার, এখানে গিয়ে তাদের সাথে আমাদের পার্থক্য হয়ে যায়। জ্ঞান অর্জন করার আকল সর্বশেষ মাধ্যম না, আকল অবশ্যই মাধ্যম। আকল আর ব্রেন দ্বারা জ্ঞান অর্জন করা সম্ভব। আজকে সায়েন্স টেকনোলজি গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে আকল আর ব্রেন দ্বারা কত ধরনের জ্ঞান অর্জন করা যায়। কিন্তু জ্ঞান অর্জন করার এটা সর্বশেষ মাধ্যম না। আমি আর আপনি এই দুনিয়াতে ছিলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে সৃষ্টি করেছেন। যে খালিক মালিক আমাকে আর আপনাকে সৃষ্টি করেছেন, সেই খালিক আর মালিক কোন কাজে খুশি, কোন কাজে নাখোশ, কোন কাজে তিনি সন্তুষ্ট, কোন কাজে অসন্তুষ্ট, কোন কাজ করলে তিনি জান্নাত দেবেন, কোন কাজ করলে জাহান্নাম দেবেন, এই বিষয়গুলো আকল আর ব্রেন দ্বারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয়।